আপনি পূর্ণিমার প্রেমে কেন পড়েছিলেন? আমি পড়িনি পূর্ণিমার প্রেমে। ইউ হ্যাভ আ ভেরি আপনি অপু বিশ্বাসের প্রেমে পড়েছিলেন? আল্লাহর কসম না। তাহলে কার প্রেমে পড়ছিলেন? একটা নায়িকার প্রেমে তো পড়ছিলেন। হ্যাঁ পড়েছিলাম। কে সে? নাম বলবো না। কাজী মারুফের নতুন মুভি আসছে, কিন্তু বন্ধুরা এবার তোপের মুখে পড়ে গেলেন, অর্থাৎ শাহরিয়ার নাজিম জয় ভাইয়ের হাতে পড়ে গেলেন কাজী মারুফ। জি বন্ধুরা, কাজী মারুফকে ডেকে এনে চরমভাবে অপমান করলেন, তাকে রোস্ট করে দিলেন কথায় কথায়। বন্ধুরা কথা নয়, চলুন আমরা আজকে ভিডিওটি দেখবো। সে 8 বছর আগে কার কার সঙ্গে মিডিয়া ইন্ডাস্ট্রির কার কার সঙ্গে কি কি সম্পর্ক ছিল সবকিছু টেনে এনে যেন অন্যরকম লেভেলের একটা রোস্ট করে দিলেন শাহরিয়ার নাজিম জয় ভাই। জি বন্ধুরা, শাহরিয়ার নাজিম জয় ভাইয়ের এই রোস্টিং ভিডিওগুলো কার কার ভালো লাগে অবশ্যই ফটাফট কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনাদের সঙ্গে রয়েছে আমি রাকিবুল হাসানের, নামটি মনে রাখবেন, চ্যানেলটি মনে রাখবেন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমরা পাচ্ছি কাজী মারুফ ভাইকে। আপনারা সবাই আমার কাছে চেয়েছিলেন মারুফ ভাইকে আমি আমার ক্যামেরায় আনি। মারুফ ভাই, 8 বছর আগের কাজী মারুফ আর এখনকার আমেরিকা প্রবাসী কাজী মারুফের মূল পার্থক্য কোথায়? অনেক বেশি ঠান্ডা এখন, নট হট টেম্পার্ড। আপনি পূর্ণিমার প্রেমে কেন পড়েছিলেন? আমি পড়িনি পূর্ণিমার প্রেমে। ইউ হ্যাভ আ ভেরি আপনি অপু বিশ্বাসের প্রেমে পড়েছিলেন? আল্লাহর কসম না। তাহলে কার প্রেমে পড়ছিলেন? একটা নায়িকার প্রেমে তো পড়ছিলেন। হ্যাঁ পড়েছিলাম। কে সে? নাম বলবো না। সংসার করছে ভাই, কেন দরকার কি? সংসার করতেছেন? হ্যাঁ। আপনিও করতেছেন? আমিও করতেছি। ভাই আপনি যে এত বড় বাড়ি গাড়ি আমেরিকাতে করলেন, দেখে তো হিংসা হয় ভাই। আসেন আমিও বানাই দেবো আপনাকে। এর বানানো Really, trust me, যে come দাড়ি here. বানানোর তাকে হ্যাঁ, বানাই দিবেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কি বৈধ না অবৈধ ভাই? 100% বৈধ and very much easy. এত সোজা আমেরিকায় টাকা বানানো? Very much easy, brother. তাতে আমেরিকায় যারা আছে সবাই টাকা বানাইতো। হ্যাঁ, একটু যারা ক্যালকুলেটিভ তারাই বানাইতে পারে। ভাই ঈদে তো আপনার ছবি আসতেছে গ্রিন কার্ড, জি। এবং শাকিব খানের ছবি আসতেছে রাজকুমার। জি। শাকিব খানের ছবির কাছে আপনি কি টিকতে পারবেন ভাই? ইনশাআল্লাহ সারা জীবন টিকে এসেছি দুইজনে। দুইজন টিকে আসছে, কিন্তু এখন তার পাশে কেমন টিকবেন ভাই? এখনো দুইজনই আছি। এখনো দুইজন আছেন? তাহলে মধ্যে যে বাকি 8-10 জন নায়ক আসলো গেল, তাদেরকে আপনি নায়ক হিসেবে ধরতেছেন না? নায়ক তারা অবশ্যই নায়ক, একটা ছবি করলেও নায়ক, কিন্তু সাস্টেনেবল না। কেউ সাস্টেনেবল না। সাস্টেনেবল হইলে তো অবশ্য সাস্টেনেবল আমি বলতে পারি, কারণ ওরা ছবি করছে। দুইজন নায়ক যদি ধরতে বলা হয় এই সময়, তাহলে দুইজন নায়ক কে হইতে পারে এখনকার সাকিব আর মারুফ। সাকিব আর মারুফ। ওকে, সাকিব খানকে আপনি অনেক কাছ থেকে দেখেন না, আপনার বন্ধু, আপনারা একসাথে বেড়ান, খান, ঘুরেন, আমরা ছবি দেখি নিউ ইয়র্কে। সাকিবিয়ানদের জন্য আপনি একটু সাকিব খান সম্পর্কে কিছু বলেন এবং তার রাজকুমারকে নিয়ে কিছু বলেন। খুবই ভালো ছবি। সাকিব অনেক ভালো ছেলে, আমার ভাই। সবাই দেখবেন ছবি সাকিব খানের রাজকুমার এবং কাজী মারুফের গ্রিন কার্ড। কাজী মারুফের গ্রিন কার্ড যখন মুক্তি পাচ্ছে তখন সেটার হল সংখ্যা কেমন দাঁড়াবে, কিংবা হলের অবস্থা কি এই সময়? আজকেই তো আমি পেলাম সেন্সর সার্টিফিকেট, এখনো হাতে পাইনি, সেন্সর হয়েছে তো আজকে থেকে আমি হল বুকিং করা শুরু করব। তো দেখি কি পাই, ইনশাল্লাহ ভালো কিছুই হবে, খারাপ হবে না। এখনো কাজী মারুফ যায় নাই। বাহ, এই যে লুক দেখেই তো আমরা ইতিহাসের নায়ককে পেয়ে গেলাম। ভাই রাজকুমার না গ্রিন কার্ড, কোনটা ভালো ছবি মনে হয় আপনার কাছে? দুইটাই ভালো। ওনাদের কাছে ওনারটা ভালো, আমাদের কাছে আমারটা ভালো। বাহ, অসাধারণ। বাংলাদেশে শাকিব খান এবং কাজী মারুফের পর নতুন জেনারেশনের কোনো একটি নায়কের নাম মুখে নিতে বললে আপনি কার নাম মুখে নেবেন? আসে না, নাই, চিনি না। একটা নায়িকার নাম মুখে নিতে বললে কার নাম মুখে আসে আপনার? নায়িকা পূজাচেরি। এর আগে যে এত নায়িকা, এগুলো একটার নামও মনে আসে না? সবাই মা। সবাই মা? মানে বিদ্যা সিনামি মা না, বিয়ে হয়ে গেছে, মা হয়ে যাবে। মানে বিয়ে যে হয়েছে সেই আপনার কাছে নায়িকা না? নায়িকা অবশ্যই নায়িকা, কিন্তু জিনিসটা হচ্ছে কি দেখেন একটা জিনিস, নায়িকাদের সময়কালটা খুব কম থাকে ছবিতে, এই ইয়েতে, মানে এই ফিল্ডে, এন্টারটেইনমেন্ট ফিল্ডে। একটা উদাহরণ দিই, করিনা কাপুরকে নিয়ে কি জওয়ান হতে পারতো না? পারতো তো। তার মানে বিবাহিত নায়িকাদের চাহিদা নাই? কেন না, আমি এটা বলবো না, অবশ্যই আছে। অনেক বিবাহিত নায়িকা বিবাহ করার পরে ফিরে এসছে, যেমন পাশের দেশের শ্রাবন্তী বলি, উনি কিন্তু বিয়ের পরে নায়িকা হয়েছেন। আমি ওটা বলছি না। এত ফলাও করে প্রতিদিন, সবচেয়ে বড় কথা কি জানেন, এত ফলাও করে সবকিছু ফেসবুকে দিতে হয় না। জায়েদ খানের ডিগবাজিকে কি চোখে দেখেন? ডিগবাজির চোখে দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ।
শাহরিয়ার নাজিম জয় ভাইয়ের হাতে পড়লে যেন তার অবস্থাই শেষ হয়ে যায়। সেম ঘটনাটি ঘটেছে আমাদের কাজী মারুফের ক্ষেত্রে। জি বন্ধুরা, মারুফকে এরকম একটি রোস্টিং ভিডিও বানাই দিল আমাদের শাহরিয়ার নাজিম জয় ভাই। আপনাদের কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আমি জানি যে ভালো লাগবে, কেননা জয় ভাইয়ের রোস্ট মানে বাংলাদেশের সেরা রোস্টার জয় ভাই। জি বন্ধুরা, আপনার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে আসা বেল আইকনটি প্রেস করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।